ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা। পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না বললেন নৌ উপদেষ্টা। এদিকে আওয়ামী লীগ ক্ষমা চাইলে জনগণের কাছেই চাইবে বললেন জয়। এদিকে পরিবহন ধর্মঘট প্রত্যাহার। এবং সর্বশেষে জানাবো খসড়া ভোটার তালিকা প্রকাশ, মোট ভোটার 12,61,00,000, নতুন 45,00,000। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সুবিধা ও নির্বাচনী তথ্য সহজে পৌঁছে দিতে একটি নতুন মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এই অ্যাপের মাধ্যমে ভোটাররা প্রার্থীর তথ্য থেকে শুরু করে ভোট কেন্দ্রের আপডেট এবং অভিযোগ দাখিলের সুযোগ সবকিছু এক জায়গায় পাবেন। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই সংক্রান্ত নির্দেশনা দেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলেন, অ্যাপটি যেন দ্রুত চালু হয় এবং ব্যবহারকারীদের জন্য সহজ ও সুবিধাজনক হয় তা নিশ্চিত করতে হবে। এই নির্দেশনার মূল উদ্দেশ্য হল ভোটারদের জন্য একটি নির্ভরযোগ্য ও আধুনিক ডিজিটাল সেবা তৈরি করা, যা নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ বাড়াবে। রোববার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফায়েজ তায়েব আহমেদ আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনার উপস্থাপন করেন। পরিকল্পনা অনুযায়ী অ্যাপটিতে থাকবে প্রার্থীদের বিস্তারিত তথ্য, ভোট কেন্দ্রের হালনাগাদ অবস্থান ও অন্যান্য প্রাসঙ্গিক আপডেট। এছাড়া ভোটাররা অ্যাপের ইন্টারঅ্যাক্টিভ ফিচারের মাধ্যমে অভিযোগ দায়ের করতে পারবেন, যা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পৌঁছাবে। ফায়েজ তায়েবের উপস্থাপনা শোনার পরই প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপ চালুর নির্দেশ দেন। পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না বললেন নৌ উপদেষ্টা। পুলিশ এখনো কাঠামোগতভাবে কাজ করছে না জানিয়ে শ্রম ও নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন বলেছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন না করলে সরকারের পক্ষে অনেক কিছুই করা সম্ভব না। এম শাখাওয়াত হোসেন বলেন, পুরো স্ট্রাকচার ভেঙে ফেলেছে আগের সরকার। আইন শৃঙ্খলা বাহিনী, সিভিল প্রশাসন, এমনকি সেনাবাহিনীও প্রত্যেক জায়গায় ফেসিবাদ ঢুকে পড়েছিল। রাষ্ট্রের কোথাও ফাঁকা জায়গা ছিল না। এরকম পরিস্থিতিতে আপনি এক বছরে কতটা পরিবর্তন আনতে পারবেন? তিনি জানান, বর্তমান সরকার একটি নতুন কাঠামো দাঁড় করানোর চেষ্টা করেছে, যাতে পরবর্তী সরকার কাজ এগিয়ে নিতে পারে। একটা চিঠি দিয়ে পেছনের লোক পাঠাই, গিয়ে বসে থাকো, কাজ শেষ হলে নিয়ে আসো, এভাবে কাজ করতে হচ্ছে। শ্রম খাতের নানা সমস্যার কথাও তুলে ধরে এই উপদেষ্টা বলেন, বিজিএমইএর সভাপতিকে এমপি হতে হবে। এমন পরিস্থিতিতে তিনি আন্তর্জাতিক শ্রম সংস্থায় গিয়ে কি বলতে বা কথা বলতে পারবেন না। লেবার সেক্টরে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট রয়েছে। তিনি জানান, ব্যর্থ মালিকদের কয়েকটি কারখানা বর্তমানে শ্রম মন্ত্রণালয়ের হাতে রয়েছে এবং এগুলো বিক্রির চেষ্টা চলছে, কারণ শ্রম কল্যাণ তহবিল থেকে শ্রমিকদের বেতন পরিশোধ, ঋণ নেওয়ার পর মালিকরা বিদেশে চলে গেছেন। শ্রমিক অধিকার বিষয়ে নৌ উপদেষ্টা বলেন, একসময় 42 জন শ্রমিক নেতা কারাগারে ছিলেন, বর্তমানে একজন আছেন। নারী শ্রমিকদের বেতন ভাতা অধিকার নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেছে নির্মাণ খাতের বড় বড় কোম্পানি শ্রম কল্যাণ তহবিলে নিবন্ধিত নয়। এজন্য মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়ে জানানো হয়েছে, নিবন্ধন না করলে সরকারি কাজে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। আওয়ামী লীগ ক্ষমা চাইলে জনগণের কাছেই চাইবে বললেন জয়। আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের কাছে। আমরা জনগণের সঙ্গে বোঝাপড়া করব। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আমাদের দল বারবার জনগণের কাছে ফিরে যাবে, কোনো বিদেশি বা এনজিও পোস্ট গোষ্ঠীর কাছে নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি লিখেছেন, আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল। আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে। এর আগে ডয়েচে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল, 5 আগস্টকে ঘিরে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকলে তা বাংলাদেশের জনগণের সঙ্গে বোঝাপড়া করবে আওয়ামী লীগ। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তখন এই বিষয়টি বিবেচনা করা হবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, গত 1 বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কি অনুশোচনা করেছে? এই সময়ের হত্যার বিচারের জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল। উল্লেখ করে তিনি বলেন, যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলেছে তারা এক গোষ্ঠী হত্যাকারীকে দায়মুক্তি দিয়েছে। যারা মব সন্ত্রাস করলো, ঘরে ঘরে ঢুকে হত্যা করলো, তার
জবাব কে দেবে? আপনাদের যদি জনভিত্তি থাকতো তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো, তা তো হয়নি। এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, এর জবাব আপনারা কয়েকদিন পরে পাবেন। এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে, সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে, পরিকল্পিতভাবে মানুষের মন বিষিয়ে তোলা হয়েছে। 1 বছরের মাথায় দেশের বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ চাইলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তা করেনি। আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক, তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ মানুষের দল। আরাফাত আরো বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে বারবার জনগণের কাছে ফিরে যাবে। ক্ষমা চাওয়া বা অনুশোচনার সব বিষয়ে জনগণের সঙ্গেই হবে, কোনো এনজিও নির্ভর গোষ্ঠীর সঙ্গে নয়। পরিবহন ধর্মঘট প্রত্যাহার। বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 30 বছর করা সহ 8 দফা দাবিতে আগামী 12 আগস্ট সকাল 6টা থেকে ঘোষিত 72 ঘন্টার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশেষ পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে গত 27 জুলাই জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ 8 দফা দাবি জানায় এবং দাবি আদায় না হলে 72 ঘন্টার জন্য সব ধরনের বাণিজ্যিক পরিবহন বন্ধ রাখার ঘোষণা দেয়। দাবিগুলোর মধ্যে রয়েছে সড়ক পরিবহন আইন 2018 এর 98 ও 105 ধারা সহ সুপারিশ করা ধারাগুলো সংশোধন, বাণিজ্যিক মোটরযানের ইকোনমিক লাইফ 20 ও 25 বছর থেকে বাড়িয়ে 30 বছর করা, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত 20 ও 25 বছরের পুরনো গাড়ির বিরুদ্ধে বিআরটি এর অভিযান স্থগিত রাখা, বাজেটে আরোপিত দ্বিগুণ অগ্রিম আয়কর কমিয়ে আগের মতো বহাল রাখা, রিকন্ডিশন বাণিজ্যিক যানবাহন আমদানির মেয়াদ 5 বছর থেকে 12 বছর করা, দুর্ঘটনা কবলিত গাড়ি থানায় আটক হলে 72 ঘন্টার মধ্যে মালিকদের জিম্মায় দেওয়ার বিধান, মেয়াদোত্তীর্ণ যানবাহনের জন্য স্ক্র্যাপ নীতিমালা প্রণয়ন, মহাসড়কে 3 চাকার যানবাহন ও বিআরটিএ অনুমোদনহীন ও হালকা যানবাহনের পৃথক লেন ব্যবস্থা, ড্রাইভিং লাইসেন্স ও নবায়ন দ্রুত সরবরাহ এবং শ্রমিক ফেডারেশনের 12 দফা দাবি বাস্তবায়ন। সংবাদ সম্মেলনের বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফুল আলম সহ 11 আগস্টের মধ্যে দাবিগুলো মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় 12 আগস্ট থেকে 72 ঘন্টার পরিবহন ধর্মঘটের হুঁশিয়ারি দেন। খসড়া ভোটার তালিকা প্রকাশ। মোট ভোটার 12,61,00,000, নতুন 45 লাখ। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। খসড়া অনুযায়ী মোট ভোটার 12,61,70,900 জন। তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন 45 লাখ ভোটার, বাদ পড়েছেন 21,32,590 জন। সচিব জানান, খসড়া তালিকার উপর দাবি আপত্তি জমা দেওয়া যাবে 21 আগস্ট পর্যন্ত। এসব দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে 31 আগস্ট। তিনি জানান, সারা দেশের নির্বাচন অফিসগুলোতে একযোগে রোববার হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। হালনাগাদ ভোটার তালিকায় নতুন যুক্ত হয়েছেন 45,71,216 জন ভোটার। সচিব বলেন, আইন অনুযায়ী বছরের 2রা মার্চ ভোটার তালিকা প্রকাশ করেছিল ইসি। তখন ভোটার ছিল 12,37,32,274 জন। এরপর ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়। বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়। এভাবে তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন 45,71,216 জন ভোটার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।